الذين كفروا وصدوا عن سبيل الله ثم ماتوا وهم كفار فلن يغفر الله لهم যারা কুফর করেছে এবং আল্লাহর পথে বাধা সৃষ্টি করেছে অতঃপর তারা কাফের অবস্থা মৃত্যুবরণ করেছে, আল্লাহ কখনোই তাদের ক্ষমা করবেন না। সূরা আল ইমরান আয়াত 22। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু লোকের বর্ণনা করেছেন যারা কুফর করেছে, আল্লাহর পথে বাধা সৃষ্টি করে তাদের মৃত্যু হয় কাফের অবস্থায়। সহিহ মুসলিমের বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কুফর অবস্থায় মারা যায় তার জন্য জান্নাত হারাম। তিরমিজি বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ তওবা কবুল করেন যতক্ষণ না মৃত্যু আসার মুহূর্ত আসে। এখানে ঈমান ছাড়া কোনো মুক্তি নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 168 এবং 169 নম্বর আয়াতে বলেন, যারা কুফরি করেছে ও জুলুম করেছে আল্লাহ তাদেরকে কখনোই ক্ষমা করবেন না এবং সৎ পথেও পরিচালিত করবেন না, জাহান্নামের পথ ছাড়া, যেখানে তারা চিরকাল থাকবে। এটা আল্লাহর পক্ষ থেকে অত্যন্ত সহজ। সূরা বাকারার 6 এবং 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় যারা কুফরি করেছে তুমি তাদেরকে সতর্ক করো অথবা না করো, তারা ঈমান আনবে না। আল্লাহ তাদের অন্তর মোহর মেরে দিয়েছেন। বুখারীর বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি আল্লাহর প্রতি শিরক না করে মারা যায় সে জান্নাতে প্রবেশ করবে, আর যে শিরক করে মারা যায় সে জাহান্নামে যাবে। মুসলিমের বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে শুধুমাত্র মুমিনরাই প্রবেশ করবে। তিরমিজির বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মানুষকে কোরআন ও ইসলামের জ্ঞান থেকে ফিরিয়ে রাখে, বাধা দেয়, সে নিজেও গুমরাহ এবং অন্যকেও গুমরাহ করে। সূরা তাওবার 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, অনেক আহবার ইহুদি পণ্ডিত ও রোহবান খ্রিস্টান পাদ্রী মানুষদের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে এবং আল্লাহর পথে বাধা সৃষ্টি করে। সূরা আনফালের 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা কুফরি করেছে তারা তাদের ধন সম্পদ ব্যয় করে আল্লাহর পথে বাধা দেওয়ার জন্য। সূরা মুহাম্মাদের 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যারা কুফরি করেছে এবং আল্লাহর পথে বাধা সৃষ্টি করেছে আল্লাহ তাদের সব কাজ বিনষ্ট করে দিয়েছেন। সূরা নাহলের 88 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা কুফরি করেছে ও আল্লাহর পথে বাধা দিয়েছে তাদেরকে আমরা দ্বিগুণ শাস্তি দেব, কারণ তারা বিপর্যয় সৃষ্টি করত। সূরা হুদের 18 এবং 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর পথে বাধা সৃষ্টি করে, তার পথকে বাঁকা করে উপস্থাপন করতে চায় এবং তার আখিরাতকে অস্বীকার করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সূরা আল ইমরানের 22 নম্বর আয়াতের মর্মত্ব বোঝার তৌফিক দান করুন এবং কুফর শিরক থেকে দূরে থেকে বাস্তব জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট অর্জনের জন্য কাজ করার যোগ্যতা দিন।